সূরা জিলজাল পাঠ করে পানিতে ফু দিয়ে সাথে সাথে আপনি জাদুটনা নষ্ট করুন। কিভাবে আপনি জাদুটনা নষ্ট করবেন, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, কালো জাদু, কুফরি, কালাম করে আপনাকে ক্ষতি করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন আপনার চেহারা দিন দিন শুকিয়ে যায়, আপনি আয়নায় দেখছেন আপনার চেহারা, দেখার পর 5 মিনিট পরে এসে যদি আবার দেখেন যে আপনার চেহারা টেনে গেছে, হঠাৎ হঠাৎ পরিবর্তন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। এখন বলতে পারেন যে হুজুর এই সমস্যাটা আমার অনেক আগে থেকে, কিন্তু সেটা তো আমি জানতাম না যে আমি জাদুতে আক্রান্ত বা এটা জাদুর লক্ষণ। এখন আমাকে কি করতে হবে? আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম নষ্ট হবে। আপনি আমার দেখার নিয়ম যদি আমল করে পানি ব্যবহার করতে পারেন, তাহলে পরবর্তীতে দেখবেন আপনার সেই সমস্যাগুলো আর হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরও জাদুর অনেক লক্ষণ রয়েছে। আপনার পেট যদি ভরা ভরা থাকে, আপনি কোনো ধরনের খাবার খেতে আপনার মন চায় না, যত রুচিশীল খাবার হোক না কেন মনেই চায় না আবার খাবার খেতে। এরকম যদি সমস্যা হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। সেই সমস্যা অবশ্যই আপনি দূর করবেন তাড়াতাড়ি, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনার পেটের মধ্যে যদি বারবার ব্যথা উঠে, নাভির আশপাশ থেকে যদি ব্যথা উঠে, কোনোভাবেই ব্যথা দূর হচ্ছে না, আপনি সময় না নষ্ট করে আপনি আমল চালিয়ে যান, আমল শুরু করে দিন। জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন যে এই সমস্যাগুলো তো আমার মধ্যে রয়েছে, এখন কীভাবে দূর করবো? কোনো সমস্যা নেই, টেনশন করবেন না। আমার দেখার নিয়মই যে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন আপনার কাছে কী রাখতে হবে? পানি, 1 বোতল পানি রাখবেন, বোতল করে 1 লিটার বা 1.5 লিটার পানি আপনার সামনে রাখবেন। পানি রেখে পানিটা আপনি ঢেকে রাখবেন বা বোতলে রাখবেন, বোতলের মুখটা আপনি লাগিয়ে দেবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। একেবারে উত্তম রূপে আপনি অজু করে পবিত্র স্থানে বসবেন। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে আপনার সবগুলো আপনি দূরে সরিয়ে দেবেন। আপনার মাথার মধ্যে আপনার চিন্তা থাকবে শুধু আমলের দিক, যে আমি জাদুতে আক্রান্ত, সেই জাদু কেমন করে দূর করা যায়, নষ্ট করা যায়, সেই চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পরিপূর্ণ স্থির মন নিয়ে আপনি আমলটি শুরু করবেন, সর্বপ্রথম বসে আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ জীবনে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি। ইতিপূর্বে আমি এইগুলো জানি না যে জাদুতে আক্রান্ত হলে এই সমস্যা হয়। আজকে আমি জানতে পেরেছি যে জাদুর লক্ষণগুলো কি। আমার জাদু আপনি নষ্ট করে দিন, একেবারে নষ্ট করে দিন। আপনার কালামের বরকতে, কোরআনের বরকতে নষ্ট করে দিন। আমাকে যেন আর জিন, শয়তান, মানুষ, শয়তান কোনো ধরনের ক্ষতি করতে না পারে। তারপরে পরিপূর্ণ বিশ্বাস, আস্থা নিয়ে আপনি আমলটি করবেন। একেবারে পরিপূর্ণ আস্থা নিয়ে, পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আমলটি আপনি করবেন, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। আর আপনার মনের মধ্যে যদি থাকে অন্য ধারণা যে আমি আমলটি করতেছি, আমলটি করে আমি উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন।
আর যদি পরিপূর্ণ মন নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সৈশুদ্ধ করে সূরাতুল জিলজাল পাঠ করবেন। তো আমি সৈশুদ্ধ করে সূরা জিলজাল বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে পানি থাকবে মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করে শেষ আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল জিলজাল পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করা শেষ আবার একটু, কতবার পাঠ করবেন? 3 বার গুলি পাঠ করবেন, 3টি ফু দেবেন এভাবে। তারপর আপনি কি করবেন বলে দিচ্ছি। এভাবে পানি পড়া হয়ে গেলে পানি কেমন করে ব্যবহার করবেন তাও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন সূরাতুল জিলজাল 3 বার পাঠ করে পানিতে ফু দেওয়া হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তবে যখন দুরূদ ইব্রাহিম
5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন পানি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা হয়ে গেল। এখন এই পানি কেমন করে ব্যবহার করবেন? এই পানি দিয়ে আপনি গোসল করবেন 7 দিন। এই পরা পানি থেকে অল্প কিছু পানি বেশি পানির সাথে মিলিয়ে আপনি 7 দিন গোসল করবেন। তারপরে এই পানি থেকে আপনি পানও করবেন। সকাল সন্ধ্যা 2 বেলা আপনি পান করবেন। আর যখন পান করবেন, যখন গোসল করবেন, মনে মনে নিয়ত করবেন, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কি করব? একটি সৎ সমাধান আপনি বের করে দিন, জাদু নষ্ট করে দিন। আমি আর পারছি না, অনেক কষ্ট হচ্ছে, অস্থির হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, কি করব আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ, আপনি জাদু নষ্ট করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ, ইনশাআল্লাহ।